আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই কি ইলাস্ট্রেটর ইনস্টল করতে পারছেন? সবাই কি ইনস্টল করতে পারছেন ইলাস্ট্রেটর? হ্যালো, পারেন নাই কে কে বলেন? যদি কোনো প্রবলেম থাকে আমাকে সফটওয়্যার সম্পর্কে প্রবলেমগুলো এখন বলেন সবাই। হ্যালো, সবাই চুপ করে আসেন। কারো প্রবলেম নাই ধরে নিব নাকি সবার প্রবলেম ধরে নিব? ভাই আমি পারছি ঠিকঠাক মতো, সমস্যা নেই। আমি আবারও বলছি, এখন প্রবলেম যেটাই থাকুক আমাকে শেয়ার করেন, আমি সলভ করে দিব। ক্লাসের মধ্যে কিন্তু আমি সফটওয়্যার নিয়ে প্রবলেম দেখবো না, বা হয়তো বা দু একটা ক্লাস পরেও আমি প্রবলেম দেখবো না। তখন কিন্তু আপনারা বিপদে পড়বেন। সো যে কোনো প্রবলেম থাকলে বলেন। আর আজকে আপনাদের ইলাস্ট্রেটরের ক্লাস শুরু হবে। আপনাদেরকে অনেকেই হয়তো বা ভাবতেছেন আমি তো ফটোশপের 4টা ক্লাস বাদ দিছি, আমি তো ফটোশপের অমুক ক্লাস বুঝি নাই, আমি কি ইলাস্ট্রেটর পারবো? ইলাস্ট্রেটরে আমাকে কি মেনে নিবে? এটা কি সম্ভব আমার দ্বারা? এমন যারা ভাবতেছেন তাদের জন্য বলি, ফটোশপ করলে ইলাস্ট্রেটরটা একটু সহজ হয়ে যায়, কিন্তু এমন না যে ফটোশপ না করলে ইলাস্ট্রেটর পারা যাবে না। অনেকে আছে ফটোশপ কোনোদিন ধরেও নাই, শুধু ইলাস্ট্রেটর দিয়ে কাজ করে, এটাও পসিবল। আর শুধু ইলাস্ট্রেটর দিয়ে অনেক কিছু করা সম্ভব, ঠিক আছে? তো এরকম ঘাবড়ানোর কোনো দরকার নাই। ইলাস্ট্রেটর আজকে থেকে ভালোভাবে কাজ শুরু করেন। অনেকের কাছে হয়তো বা ফটোশপের চেয়ে অনেক বেশি ভালো লাগবে ইলাস্ট্রেটরে কাজ করতে, কারণ ইলাস্ট্রেটরের কাজগুলো সত্যিই অনেক সহজ। ফটোশপে যে কাজগুলো করতে হয়তো বা আমাদের 1.5-2 মিনিট লাগছে, সেটা হয়তো বা ইলাস্ট্রেটরে করে দেওয়া আছে। এমন অনেক অনেক কাজ আছে। আজকে থেকে আপনাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা আনিসুর, ভাইয়া, জি বলেন। আমি তো হচ্ছে যে ক্লাসের শুরুতেই মানে প্রথম দিকেই হচ্ছে ইলাস্ট্রেটর আর ফটোশপ ডাউনলোড করেছিলাম, কিন্তু ফটোশপে তো দেয়া থাকে অন হওয়ার প্রথমে যে কত সিরিজ আমি ইউজ করতেছি, কিন্তু ইলাস্ট্রেটরে দেয়া নেই। কিভাবে বুঝবো আমি এই কতটা যে ইউজ করতেছি? রাইট বাটন ক্লিক করেন, এই যে দেখাই দিবে কত সিরিজ। এই যে রাইট বাটন ওকে ক্লিক ওকে। করেন, দেখাই দিবে। তাও তো রাইট বাটনে খালি ইলাস্ট্রেটর সিসি লেখা। হ্যাঁ, ওটা সিসি ভার্সন, ইলাস্ট্রেটর আচ্ছা সিসি। শুধু, হুম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হবে না ভাইয়া এটা দিয়ে? হ্যাঁ অবশ্যই হবে। ভালো। ওকে ঠিক পিসি আছে। কনফিগারেশন কত আপনার, র্যাম কত? দাঁড়ান ভাইয়া একটু দেখে বলেন। হাই হাই। আচ্ছা আনিসুর রহমান, ঠিক আছে, আর একটু কালারের ব্যাপারে উদাসীন অনেক। 1 2 3 4, 1 2 3 4, কালার একটু কমান, কমান আর একটু কালারফুল কিছু নিয়ে আসেন। অসাধারণ হয়েছে এটা, অসাধারণ হয়েছে। বাট মুভি ক্রেডিট বেশি বড় হয়ে গেছে। আর মোকআপ করেন নাই, মোকআপ করতে হবে। মোকআপ করলে আরো সুন্দর হবে। নাইস, এই ডিজাইনটা ভালো লাগছে আমার কাছে, সুন্দর। ভাইয়া 8 জিবি র্যাম, 8 জিবি সিক্সটি র্যাম, ফোর ল্যাপটপ। জি ভাইয়া। আপনি সিসি 17 চালান, সিসি 17 চালান, মজা পাবেন। ওইটাও সিসি সমস্যা নেই। 17 সিসি কোথায় চালান, পাবো? সিসি চালান তবু প্রবলেম নাই। আচ্ছা আমি আপনাদেরকে লিঙ্ক দিচ্ছি। যাদেরই আপনার ল্যাপটপ 4 জিবি, ল্যাপটপ 8 জিবি, ল্যাপটপ আপনার এক কথায় ডেস্কটপ যদি 16 জিবি না হয়, তারা সবাই এটা ইউজ করতে পারে, ঠিক আছে? আর ডেস্কটপ যদি 8 জিবি হয়, ডেস্কটপ 8 জিবি হলে আপনারা 19 চালাতে পারবেন। এইটাতে আমি আপনাদেরকে বলছি, যদি কারোর ডেস্কটপ 8 জিবি র্যাম হয় আর ল্যাপটপ 8 জিবিতেও পসিবল, কিন্তু না করাটাই বেটার। এখানে 16-র সব লিঙ্ক দেওয়া আছে, এই যে এখানে 2019-এর সব সিরিজ দেওয়া আছে, ফটোশপ থেকে শুরু করে যত যা আছে সব সিরিজ দেওয়া আছে এখানে। আর এখান থেকে কি ভাই 17টা ইয়ে করবো, ইনস্টল করে নিবো? আমি 17-র জন্য তো আলাদা দিলাম, গুগল ড্রাইভে যেটা আপলোড করে দিছি ওটা, এটা একেবারে ইজি। জাস্ট আপনার অব্রোর মতো ইনস্টল করতে হয়। আচ্ছা আচ্ছা। আর সবচেয়ে তো সহজ, আপনাদেরকে সবসময় বলি, গেট ইনটু পিসি, সব পেয়ে যাবেন এখানে। সাপোজ এই যে ইলাস্ট্রেটর 2017 লিখে সার্চ দিচ্ছি,
এই যে চলে আসছে 17। ঠিক আছে, আমি এখানে আপনার ইলাস্ট্রেটর সাপোজ আপনার 15 লিখে সার্চ দিচ্ছি, এই যে 15 চলে আসছে। সো ভয় পান কেন আপনারা? আপনারা নিজের থেকে খুঁজে বের করেন, আরো বেটার কিছু বের করতে পারবেন। গেট ইনটু পিসি অনেক ভালো। গেট ইনটু পিসি থেকে আপনার মনে হচ্ছে যে আপনি পছন্দ মতো সফটওয়্যার পান নাই, ওকে ফাইন। এই সাইডে চলে আসেন, এইখানে আপনার পছন্দ মতো সফটওয়্যার পেয়ে যাবেন, সার্চ দিয়েই দেখেন পেয়ে যাবেন। আরো অসংখ্য সাইট আছে। ওকে, সফটওয়্যার নিয়ে ইলাস্ট্রেটরে বেশি প্রবলেম হবে না আশা করি। 17 যেটা দিয়েছি ওটা ক্র্যাকও করতে হবে না, ওটা অটো ক্র্যাক হয়ে যাবে। আর 19-এর যেই সাইটটা দিয়েছি এই সাইটটাতে আপনাদের ক্র্যাক চাইবে। যদি কেউ ইনস্টল করেন আমি আপনাদেরকে ক্র্যাক ভার্সনটা, ক্র্যাক আমার কাছে আছে, আমি দিয়ে দেবো, গুগল ড্রাইভে শেয়ার করে আমি লিঙ্কটা দিয়ে দেবো। মোকআপ আসলে দূরের এরকম টাইপের মোকআপ নেওয়া যাবে না। এই মোকআপ, তারপরে আনিস এখানে যেটা করছে, এই টাইপের মোকআপগুলো একটু ইগনোর করবেন। কেন? কারণ আসলে এটা কিন্তু বুঝতে অনেক কষ্ট হয় যে আসলে আমার এক্সাক্ট ডিজাইনটা কেমন। এখানে যেমন ডিজাইনটা পুরোপুরি বোঝা যাচ্ছে, এখানে কিন্তু পুরোটা বোঝা যাচ্ছে না। সো আপনারা মানে সিম্পলের মধ্যেই দেখবেন যে সুন্দর মোকআপ পান কিনা। যেগুলো বাঁকা হয়ে থাকে ওইগুলো একটু দূরে রাখবেন। কেজিএফ ক্রেডিটটা তো নষ্ট করে দিয়েছেন, ক্রেডিট আর এই রিলিজ ডেট। ক্রেডিট ডাউনলোড করেন আপাতত। পিঙ্ক কালার দিয়ে করে ফেলছেন ভাইয়া কেমন আছে? জি। রুম্মান জিয়া ভাই আমার সাথে আছেন, আমরা আমার বাসা থেকে একসাথে ক্লাস করছি। আমি ওনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে চাই, কোনো আপত্তি আছে? না দিয়ে দেন, সমস্যা নেই, দেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা উনি কেরানীগঞ্জ থেকে সাভার চলে আসছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আর ফেসবুকে একটা পোস্টার দিয়েছে ভাইয়া, যদি একটু দেখতেন। দেখবো, রাকিবুল হাসান সিদ্দিকী। দেখবো দেখবো। জি। আচ্ছা, মোকআপ, মোকআপের এখানে টেনে দিছেন, আপনার ডিজাইন চ্যাপ্টার হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে। বলছিলাম মোকআপে গিয়ে প্রয়োজনে পুরো ডিজাইন চেঞ্জ করতে হবে, এটা ঠিক আছে, দেখেন এই ডিজাইনটা ঠিক আছে, কিন্তু এটা চ্যাপ্টার করে ফেলছেন, চ্যাপ্টার হয়ে গেছে ফন্ট। আরো অ্যাড করতে হবে কিছু, ঠিক আছে। এটা সুন্দর, ডিপ কালারের উপরে ডিপ কালার ফুটে নাই, হোয়াইট দিলে ভালো ফুটতো। আচ্ছা, আপনারা মোটামুটি কাজ করতেছেন, যাক ভালো, সুন্দর। স্পেস বেশি হয়ে গেছে, ইমেজটা চ্যাপ্টার হয়ে গেছে, টাইগার। এই ডিজাইনটা ভালো লাগছে, কে করছে? সাকিব মাহমুদ, সুন্দর। তবে এই ফন্টটা একটু চেঞ্জ করেন। আর আমাদের মধ্যে অনেকেরই একটা ব্যাপার আছে যে সাপোজ টাইপিং করতে হবে কিছু, কোনো ফাইল সেভ করতে হবে, তো আমরা এরকমভাবে ফাইলের নাম লিখে দিই, যেটা করা যাবে না। একটা পারফেক্ট একটা নাম দিবেন, পারফেক্ট একটা নাম দিবেন, ঠিক আছে। মিনিংফুল কিছু দিবেন। যদি মিনিংফুল কিছু না থাকে তাহলে এখান থেকে টেক্সট কপি করে নিয়ে যাবেন। এই যে টেক্সট আছে, টেক্সটগুলো কপি করে নিয়ে যাবেন। সুন্দর হয়েছে, এই ডিজাইনটা সত্যি সুন্দর। আরো সুন্দর ডিজাইন করতে হবে সামনে। ওয়াসিফ হায়দার, ওয়াসিফ হায়দারের ডিজাইন কোয়ালিটি লো হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এটা ঠিক আছে, এটা সুন্দর হয়েছে। মুভি নেমটা আরেকটু নিচে নামায় দেন, আরো সুন্দর হবে। আপনার ডিজাইন আরো সুন্দর আশা করি আপনার থেকে। সাইফুল ইসলাম, আরো ভালো করতে হবে, হচ্ছে আরো করতে হবে, আরো করতে হবে, চেষ্টা করতে হবে। ঠিক আছে, করতে থাকেন। আচ্ছা, সবার ডিজাইনই সুন্দর হয়েছে। সবাই একটু ক্যামেরাটা অন করেন। কাইম ভাই আছেন?
সবাই ক্যামেরা টার্ন করেন। কাইম ভাই হাতে খাতা কলম আছে আপনার? খাতা কলম আছে কি? আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার বিকাশ রকেট নাম্বার আছে? সবাই যারা এখন থেকে ক্লাস অ্যাবসেন্ট দিবেন বা 20 মিনিট করে দেরি করে আসবেন, তারা কাইম ভাইয়ের বিকাশ অথবা রকেট নাম্বারটা নিয়ে রাখেন। যদি ক্লাস করেন এবং অ্যাবসেন্ট দেওয়ার ইচ্ছা থাকে, কাইম ভাইয়ের নাম্বারটা নিয়ে রাখেন। কাইম ভাই গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? আর আজকে থেকে যেহেতু ইলাস্ট্রেটর ক্লাস এআই, ইলাস্ট্রেটরকে শর্টকাটে এআইও বলা হয়, এআই এর ক্লাস। আজকের থেকে নেক্সট ক্লাস থেকে যদি কেউ 20 মিনিট দেরি করে আসে 20 টাকা ফাইন। কারিম ভাই এটা আপনি আপনার কাছে থাকবে, বিকাশ অথবা রকেটে আপনি নিয়ে নেবেন। 20 টাকা ফাইন। আর যদি কেউ ক্লাস না করে তাহলে 10 টাকা ফাইন। ক্লাস না করলে 10 টাকা ফাইন। 3 দিন টানা না করলে আপনার 3 দিন যদি টানা না করে, 3 দিনের পরে থেকে মানে পার ডে, মানে 3 দিন পার হয়ে গেছে তখন প্রতিটা দিন 50 টাকা। যদি ভ্যালিড কোনো রিজন থাকে, মেসেজ বা কল যদি দেন, তাহলে ওটা আর লাগবে না, ঠিক আছে? আমি আবারও ক্লিয়ার করছি, যদি ভ্যালিড কোনো রিজন থাকে, এমন কোনো রিজন শুনবো না স্যার আমার তো ঘুম পাইছিল, স্যার আমার ভাল লাগতেছিল না, এরকম কোনো এক্সকিউজ শুনবো না। দেখা গেছে কেউ অ্যাক্সিডেন্ট করছে, আপনার কোনো একটা এক্সাম আছে, বা হতেই পারে ফ্যামিলি কেউ অসুস্থ হতে পারে, রিজন থাকতে পারে, তাহলে আমাকে একটা মেসেজ করবেন। তো নিশ্চয়ই 10 টাকার চেয়ে একটা মেসেজ করতে বেশি খরচ হয় না, তাই না? তো সবাই ক্লিয়ার? আশিক ভাই, জি বলেন। ভাই ভাই আগে আমি আসতে কত একটু দিনে? প্রবলেমে পড়ছি। জি জি বলেন। আমি ওই যে আমার অফিসে আমার একটা ট্রেনিং চলতেছে, তো অফিসিয়াল আমি কন্টিনিউ মানে করতে পারবো না মনে হচ্ছে, ওইটা থাকতে হবে ম্যান্ডেটরি। এখন আমি অলরেডি ওইটা থেকে ওই ট্রেনিংটা লিভ করে আপনার সাথে কথা বলতে আসছি আর কি। আচ্ছা আচ্ছা, আমি ভিডিওগুলো দেখবো আর কি, আমি ইউটিউবে ইয়েতে পেজে দেখবো, আর এমনি আপনার সাথে যোগাযোগ রাখবো। ঠিক আছে, সমস্যা নেই। মানে আমার 2 মাসের একটা আমার ফাউন্ডেশন ট্রেনিং দিচ্ছে, ওইটা কন্টিনিউ করতে হবে এনএপিডি তে। ঠিক আছে, সমস্যা নেই, থাকতেই পারে, সমস্যা নেই। অনেকেরই প্রবলেম থাকবে, আচ্ছা অনেক ভাই। রকম। আচ্ছা আচ্ছা, আমি পরে কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। কাইম ভাই আপনি তো বুঝতে পারছেন, জি স্যার। ওকে? আপনি একটা সুন্দরভাবে লিখবেন, নোটিশ লিখে গ্রুপে পোস্ট করে দেবেন, এবং এটা কালকে থেকে কার্যকর হবে। ফেসবুক গ্রুপে স্যার? ফেসবুক গ্রুপে দিবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিবেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে। আর অ্যাটেন্ডেন্স আজকে থেকে আর কারো দিতে হবে না কষ্ট করে, আর আমি লিঙ্ক শেয়ার করবো না, জাস্ট এখন থেকে দেখতে পারবেন আপনারা। ভাইয়া কথাটা বুঝতে পারি নাই। বলছি আজকে থেকে আপনাদের অ্যাটেন্ডেন্স আর দিতে হবে না, আমি দিয়ে দিব। সাজ্জাদ সরকার আছেন? সরি, সাজিদ সরকার ভাই আছেন? সজীব সরকার, আমি আছি ভাই। ওকে জি ভাই আছি। ওকে ওকে। তারপরে ইলিন ইরি আছেন? ইলিন ইরি জি ভাইয়া, ইলিন ইয়ারিং। এয়ারি, আচ্ছা আচ্ছা। ফাইবার এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই কেন আপু? ভাইয়া আমারটা ক্রিয়েট করা আছে, কিন্তু আমার দেওয়ার সময় হয়নি, আমার পরীক্ষা চলছে তো। কবে আমি সময় দিয়ে পাবেন দিব। বলেন, কত তারিখ? ভাইয়া আজকেই দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। উমেশ সেতু ইসলাম আছেন? জি জি ভাই আছি। ওয়াসেক চৌধুরী আছেন? স্যার আছেন? আপনার অ্যাবসেন্ট কেন এতগুলো? ক্লাস কোর্স করেন নাই? ওয়াসেক আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? এতগুলো অ্যাবসেন্ট কেন?
রেগুলার ক্লাস করবেন। শাহাদাত হুসাইন আছেন? ওয়াসিফ হায়দার? জি স্যার আছি। এনামুল হাসান? জি ভাইয়া আছি। প্রিভিয়াস ক্লাসে অ্যাবসেন্ট কেন? ভাইয়া মানে ব্যস্ত ছিলাম, আর হইতেছে মানে আমার ওই যে ব্যাচগুলো চলতেছে তো বিসিএস এর, সো এর জন্য একটু অনেক বিজি ছিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জানাবেন যেটাই হোক প্রবলেম। কাইম ভাইকে যদি পারেন জানান, আর নাহলে আমাকে জানাবেন সরাসরি। সোহেল রানা আছেন? আসলে একটা মেসেজ কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আপনি কাউকে ফোন দিচ্ছেন, এটার কোনো প্রমাণ নাই, কিন্তু মেসেজ দিলে কিন্তু এটা প্রমাণ থেকে যায়, আপনার কাছেও থেকে যায়, যাকে দিচ্ছেন তার কাছেও থেকে যায়। উমি খান? ভাইয়া প্লিজ, ভাইয়া প্লিজ, ভাইয়া আমি বৃহস্পতিবারে ক্লাস করছি ভাইয়া, আমি হাজিরা দিতে পারি নাই, সরি। বৃহস্পতিবারে ক্লাস করছি আমি ভাইয়া। আচ্ছা আচ্ছা, মেয়ের নাম বলছিলাম ভাই। দিয়েছি। উমি খান? মনিরুজ্জামান পলাশ? আবির আহমেদ? আদনান সানজিদ? আনিকা তাবাসসুম? জি ভাইয়া আছি। প্রিভিয়াস ক্লাস করছেন? জি ভাইয়া করেছি। আনিকা নামের মেয়েরা তো অনেক ভালো, ব্রিলিয়ান্ট হয় ডিজাইনারের ক্ষেত্রে। শুভ সরকার আছেন? ইকবাল হুসাইন? বিপ্লব? জি ভাইয়া আছি ভাইয়া। প্রিভিয়াস ক্লাসে অ্যাবসেন্স কেন? ভাইয়া আমি বৃহস্পতিবারে ক্লাস করছিলাম, বাট আমার ওই যে লিংকটা ওইখান থেকে ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি আর প্রেজেন্টটা দিতে পারি নাই। আচ্ছা ঠিক আছে। সামিন ইয়াসমিন, সরি, নাম কি? শেখ সামিন ইয়াসার আছেন? শেখ সামিন ইয়াসার নাই, এত কঠিন নাম কিন্তু নাই। মহিউদ্দিন মোহাম্মদ জায়েদ? মহিউদ্দিন মোহাম্মদ জায়েদ? দীপ্তি নাই। মঞ্জুর হুসাইন হৃদয়? জি ভাই আছে। অ্যাটেন্ডেন্স দেন না কেন? ভাই আমার পিসিতে সমস্যা হয়েছে তো, পিসিতে ছিলাম না, এই জন্য দেওয়া হয়নি। আপনি তো ফাইবারে ঘুরতে গেলেই কাজ পান দেখলাম। রিমন আছেন? যাক ভালো, আলহামদুলিল্লাহ, আরো পাবেন। হাবিবুর রহমান রিমন আছেন? রিমন? নাহিন মাহমুদ? জি ভাই আছি। মঈনুদ্দিন? আনিসুর রহমান? নাইম রিজওয়ান? মঈনুদ্দিন? ঐশী আছেন? হ্যাঁ ভাই আসি। জি ভাই আছি। আনিকা তাবাসসুম? জি ভাই। কোনটা জি ভাইয়া? স্যার মইনুদ্দিন এমডি মইনুদ্দিন স্যার। ওই যে আচ্ছা, মঈনুদ্দিন হচ্ছে দুইবার নাম। আনিসুর রহমান? হ্যালো আরে অ্যালেক্স ভাই আপনি কই ছিলেন? ভাই আনিসুর রহমান, এটা আছি তো ভাই, আমি আছি। আমার থেকে অ্যাবসেন্ট দিয়েছে। ভাই নাহিন মাহমুদের নিচে? হ্যাঁ দিয়েছি তো, দিয়েছি। জান্নাতুল উম্মে আসিয়া আছেন? জান্নাতুল উম্মে আসিয়া, অনেক সুন্দর নাম। শহীদুল ইসলাম লিখন? নাই না। হাসিনা আক্তার? জি ভাই আছি। আছেন? এতগুলো অ্যাবসেন্ট কেন আপু? অ্যাটেন্ডেন্স দেন না? ভাইয়া আমার একটু ফ্যামিলিক্যাল প্রবলেম ছিল, আমি অনেকগুলো ক্লাস মিস করেছি ভাইয়া, সরি।
সমস্যা নেই, আজকে থেকে কিন্তু আপনাদের নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। সো যা হওয়ার হয়েছে, আজকের ক্লাস ভাইয়া ভালোভাবে করেন। আমাকে অ্যাবসেন্ট দিয়ে আপনাকে অ্যাবসেন্ট না, আপনাকে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে। মিস্টার রহমান দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে, এই যে দেওয়া হয়েছে, এই যে। আচ্ছা হাসিনা আপু, আপনি কিন্তু নিয়মিত ক্লাস করবেন, আপনাকে আমি রেড মার্ক করে রাখছি, গ্রিন মার্ক করে রাখছি, আপনাকে আমি নজরে রাখবো। নিয়ন নাই না, নিয়ন নাই, তারপরে মহিবুল্লাহ নাই, আর এটা নাম কার, নামই নাই। রামিম হাসিব নাই না, সাইফুল ইসলাম উনি তো ছুটি নিয়ে গেল। সেলিনা পারভিন আছেন? নাই। 2 3 4 5 6 স্যার আমার নামই তো ডাকলেন না স্যার। 10 1 মিনিট 11 12 13 14 15 16 17 18 33 জন আছেন, কিন্তু অ্যাটেন্ডেন্স 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 জন। জি ভাই বলেন। স্যার আমার নাম তো ডাকলেন না। আপনি কি আগে অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ স্যার তা দিয়েছিলাম। যারা দিয়েছে তাদেরকে ডাকি নাই, যারা দিয়ে দিয়েছে তাদেরটা ডাকি নাই। আচ্ছা ভাইয়া আমি তো অন্য পেজে, আমার নামই এখানে নাই, আমি আর অ্যাড করি নাই। হাই দ্রুত অ্যাড করে দেন, দ্রুত অ্যাড করে দেন। এই যে আজকে শেষ সুযোগ, নেক্সট টাইম আর সুযোগ পাবেন না। দ্রুত অ্যাড করে দেন, ক্লাস করলে এখন থেকে রেগুলার থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, অ্যাড করে দেন। আর আমি আবারও বলছি, ক্লাসে কিন্তু এখন থেকে নো কম্প্রোমাইজ, ঠিক আছে? আপনারা কিন্তু, আমি কিন্তু এখন থেকে সবাইকে পানিশমেন্ট দিব কম বেশি। আর কাইম ভাই আপনি প্লিজ কাউকে মানে সহানুভূতি দেখাবেন না, ঠিক আছে? আপনার জায়গাতে আপনি স্ট্রিক্ট থাকবেন, পারবেন? ওকে স্যার, ওকে স্যার, স্যার আপনি এটা নিয়ে টেনশন করেন না স্যার। আচ্ছা, আমি কিছু আর স্ট্রিক্ট করতে পারবো। সবাই একটু খেয়াল রাখবেন, কারণ আপনারা যা দিবেন কাইম ভাইয়ের কিন্তু ডাবল। কাইম ভাই যদি অ্যাবসেন্ট থাকে, দেরি করে আসে ডাবল। জি বলেন। ভাই আমি কি ওই মানে আমার আগের রেজিস্ট্রেশন নাম্বারটাই দিয়ে দিব? ওটা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই খাতা কলম নেন। ভাইয়া আমার ইয়ার প্রেজেন্টটা দিছেন? ওখানে তো অ্যাবসেন্ট দেখছিলাম মনে হয়। নিছেন? জি স্যার। আচ্ছা যাদের পক্ষে পসিবল ক্যামেরাটা অন করেন, ক্যামেরা অন করেন। আর যারা দেরি করে আসতেছে তাদেরকে রুলসটা বলে দিতে। আচ্ছা আজকে আমাদের ক্লাস ক্লাস দেরি করলে এখন আপাতত চুপ থাকেন, পরে নিয়ম জেনে যাবেন। আপাতত এখন চুপ থাকেন। আচ্ছা আজকে আমাদের ক্লাস ইলাস্ট্রেটর প্রথম ক্লাসে আপনাদের একটা হোমওয়ার্ক ছিল, মনে আছে? ইলাস্ট্রেটর কি, অ্যাডোব ইলাস্ট্রেটর কি, অ্যাডোব কি, ড্রয়িং কি, মনে আছে? প্রথম ক্লাসের একটা হোমওয়ার্ক ছিল, প্রথম ক্লাস। তো ওইখানে আপনারা দেখছেন ইলাস্ট্রেটর অ্যাডোবের একটা সফটওয়্যার। আর অ্যাডোব ইলাস্ট্রেটরকে আমরা শর্টকাটে এআইও বলে থাকি, এআই, ঠিক আছে? এআই একটি ড্রয়িং গ্রাফিক সফটওয়্যার। ফটোশপ ছিল আমাদের সম্পূর্ণ ইমেজ এডিটিং সফটওয়্যার, কিন্তু ইলাস্ট্রেটর আমাদের একটি ড্রয়িং গ্রাফিক সফটওয়্যার। এটি সম্পূর্ণ ভেক্টর গ্রাফিক। ভেক্টর গ্রাফিকটা কি আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি।
আচ্ছা, আমি এগুলো নিয়ে ডিটেলসে কিছুক্ষণ পরেই আলোচনা করছি, আপাতত আপনাদেরকে একটা সিম্পল একটা জিনিস দেখাই। সাপোজ এখানে আমি এই নিলাম, ফটোশপও দেখাই, এটা কিন্তু আমার লেটার পেজ, ইলাস্ট্রেটরে আমি এটা লেটার পেজ নিয়েছি। আপনাদের অনেক সময় কোশ্চেন থাকতে পারে যে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কি, বা কেন আমি ইলাস্ট্রেটরটা ইউজ করব, কেন ফটোশপটা ইউজ করব, এই টাইপের কোশ্চেন থাকতে পারে। এখানে লেটার পেজে নিচ্ছে, এখানেও আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এবং রেক্ট্যাঙ্গেলের কালারটা দিয়ে দিচ্ছি, এই একটা কালার দিলাম, দ্যাটস ইট। ফটোশপে আমরা যখন জুম করছি, জুম করতে করতে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমরা পিক্সেল দেখতে পাচ্ছি, এই যে দেখেন ফেটে যাচ্ছে কিন্তু, তাই না? এটা হয় না আপনাদের সাথে এতদিন? হয়েছে কি এটা? যদি কোনো টেক্সট নিয়ে থাকি আমরা, সাপোজ এই একটা টেক্সট নিচ্ছি, এই টেক্সট নিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করছি, এটাকে যখন আমি জুম করছি, এই যে আমাদের টেক্সটগুলো কিন্তু এতদিন এইরকমভাবে ফেটে গেছে, তাই না? যেটা কিন্তু আমাদের মানে আমরা চাইলেও কোনোভাবে ঠেকাইতে পারি না। কিন্তু আমরা যখন ইলাস্ট্রেটরে যাচ্ছি, ইলাস্ট্রেটর থেকে আমি যখন এটাকে জুম করছি, দেখেন ইলাস্ট্রেটরে 64,000% জুম করা যায়। আমার এটা এখন আছে 100% জুম, ঠিক আছে? এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে 100% জুম আছে, 50% জুম আছে। আমি জুম করছি, 300% জুম করছি, 800% জুম করছি, 1600%, 6400, 8500, 12750, 17000, 25500, 34000, 51000, 64000, 64,000% জুম করার পরে এটা কি ফাটছে কোনো প্রকারে? দেখেন এটা কত বড়, অনেক বড়, কিন্তু অনেক বড়। আমি আপনাদের জাস্ট একটা ছোট্ট একটা দেখাই, টেক্সটে দেখাই, একটা টেক্সট দেখেন কত বড় জুম করা যায়, সামান্য একটা টেক্সট, তাই না? দেখেন কতটা ছোট, কিন্তু একটা লেটার পেজের কত ছোট। এটাকে যদি আমি এই টেক্সটটাকে যদি জুম করতে থাকি, জাস্ট এখানেই 6400, দেখেন 17000, 25500, দেখছেন 51000, কতখানি জুম করা যায়? একটা বিন্দুকে কতটুকু জুম করা যায়? 51000, 64,000%। সো ব্যাপারটাই ক্লিয়ার। এবং চারদিকে কি কোনো জায়গা ফাটছে? কোনো জায়গাতে কি পিক্সেল দেখতে পাচ্ছেন? না স্যার। এক্স্যাক্টলি। ইলাস্ট্রেটরে এটাকে বলা হচ্ছে সম্পূর্ণ ভেক্টর গ্রাফিক্স। আমাদের ফটোশপকে বলা হয় এটাকে রাস্টার গ্রাফিক্স। এই যে যেটা পিক্সেল নিয়ে কাজ করে, যেটা ফেটে যায়, এটাকে বলা হচ্ছে রাস্টার গ্রাফিক্স। আর ইলাস্ট্রেটর ভেক্টর গ্রাফিক্স। ইলাস্ট্রেটর সম্পূর্ণ ভেক্টর গ্রাফিক্স, যেটা কখনো ফাটবে না। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। ওকে, সরি। আচ্ছা, এরপরে আমরা ইলাস্ট্রেটর যখন অন করব, মানে ইলাস্ট্রেটরটা সফটওয়্যারটা যখন আমরা পুরোপুরি ওপেন করব, ওপেন করবার ফাইল থেকে নিউ, সেম আমরা যেভাবে ফটোশপে পেয়েছি এখানেও সেম ফাইল থেকে নিউ বা Ctrl+N ক্লিক করলাম। ক্লিক করার পরে আপডেট ভার্সনগুলোতে কেমন দেখাবে, আপডেট ভার্সন যাদের মেবি CC 19 থেকে যেটা পাবেন, আমার এটা 19 থেকে পাবেন। রিসেন্টলি যে ফাইলগুলো নিয়ে কাজ করছি সেটা এখানে আছে। যদি কোনো ডকুমেন্ট আমি সেভ করে রাখি সেটা এখানে থাকবে। কিছু ফোনের সাইজ দেওয়া আছে, যদি কখনো কোনো ফোনের ওয়ালপেপার বা আপনি ফোনের টেমপ্লেট নিয়ে কাজ করতে চান, তখন এখানে বিভিন্ন ফোনের সাইজ দেওয়া আছে।
আইফোন এক্স, আইফোন 8, 6, 7, 7, 8, 6, আইপ্যাড, তারপরে সরি আইপ্যাড প্রো, তারপরে আপনার গুগল পিক্সেল, পিক্সেল 2, আইপ্যাড, ঠিক আছে। আরও বিভিন্ন সাইজ এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো আপনার অ্যাপেল ওয়াচ, এগুলো সাইজ দেওয়া আছে। যদি কখনো কাজ করার প্রয়োজন হয় এখানে আপনি ডিফল্ট কিছু সাইজ পেয়ে যাবেন। এরপরে আমরা যাচ্ছি ওয়েব। বিভিন্ন ওয়েবসাইটের কাজ করার জন্য আমরা বিভিন্ন ওয়েব টেমপ্লেটের প্রয়োজন হয়। তো এখানে বিভিন্ন ওয়েব টেমপ্লেটের সাইজ দেওয়া আছে, যেমন কমন ওয়েব টেমপ্লেট আছে, ওয়েব লার্জ আছে, ওয়েব ম্যাক্সিমাম, আরও বিভিন্ন মাপ এখানে দেওয়া আছে যেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। প্রিন্ট রিলেটেড কাজের জন্য এখানে প্রিন্ট কিছু ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেওয়া আছে, যেমন আপনার লেটার, A4, লিগেল, B4, A3, B5, বিভিন্ন সাইজ দেওয়া আছে। এখন আমার প্রয়োজন অন্য একটা, কিন্তু সাইজ দেওয়া নেই, তখন কি করব? আমরা কি গুগল থেকে সাইজটা বের করতে পারবো না? যদি কখনো সাইজ না দেওয়া থাকে আমরা কি ওই পেপারের সাইজটা বের করতে পারবো? জি স্যার। A5 পেপার সাইজ, এই যে A5 পেপার সাইজ ইঞ্চিতে চলে আসছে, মিলিমিটারে চলে আসছে, A6, A7, A8। তাহলে কি পারা তো যাবে, তাই না? যে কোনো পেপারের সাইজ জাস্ট লিখে সার্চ দিলে আমাদের পক্ষে সেটা পসিবল খুঁজে বের করা। আচ্ছা, আমার স্ক্রিন কি বাফার দিচ্ছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখানে প্রিন্টের জন্য বিভিন্ন পেপার সাইজ পাচ্ছি। এরপরে ফিল্ম এবং ভিডিও। ফিল্ম এবং ভিডিওর জন্য আমাদের বিভিন্ন সময় বিভিন্ন থাম্বনেল বানানোর প্রয়োজন হতে পারে। তো তখন আপনাকে ক্লায়েন্ট বলে দিতে পারে যে ওনার ভিডিও সাইজ রেজুলেশন কেমন, ওনার ভিডিও রেজুলেশনটা কেমন হতে পারে। 1920x1080, 4K হতে পারে, আপনার 2K হতে পারে, 8K হতে পারে। এছাড়া আরও বিভিন্ন সাইজের নিয়ে উনি কাজ করতে পারে। তখন এখান থেকে সেই সাইজগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। আর্ট এবং ইলাস্ট্রেশনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পেপারের প্রয়োজন হয়, তখন এখান থেকে সেই সাইজগুলো নিতে পারেন। তো আমাদের আপাতত এতগুলো দরকার নাই, আমাদের দরকার হবে আপাতত ওয়েব এবং প্রিন্ট, ঠিক আছে। তো আমি প্রিন্ট থেকে বোঝাই যেগুলো আমাদের হাতের কাছে থাকে সেই পেপারগুলো নিয়েই বোঝাই। সাপোজ এখানে আমি একটা লেটার পেজ নিচ্ছি। লেটার পেজ নেওয়ার পরে প্রথমত আমরা এখানে আমি যে কাজটা করব সেই কাজের নামটা কি দেবো। সাপোজ আমি কাজ করবো এখন আপনার এআই নিয়ে আমি কাজ করবো। সো আমি আমার ডকুমেন্টের নাম দিচ্ছি এআই, ফার্স্টে এখানে এআই নাম দিয়ে দিলাম। বা আমি যে কোনো কিছু নাম দিতাম, সাপোজ ফ্লায়ার নিয়ে কাজ করবো, এখানে ফ্লায়ার নাম দিয়ে দিচ্ছি। এরপরে সেম এখানেও পাচ্ছি ওয়াইড এবং হাইট, কোন ইউনিটে নেব। এখানে আমরা ইউনিট পাচ্ছি 6টা ইউনিট পাচ্ছি। সেই 6টা ইউনিটের নাম কি? আপনার পয়েন্টস, পিকাস, ইঞ্চ, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। তো আমাদের প্রিন্ট রিলেটেড কাজের জন্য সবচেয়ে বেশি দরকার হবে ইঞ্চ, মিলিমিটার, সেন্টিমিটার, এবং ওয়েবের জন্য দরকার হবে পিক্সেল। মনে তো আছে সবার? মনে আছে? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছেন? আচ্ছা, এরপরে আমরা কি পাচ্ছি? ওরিয়েন্টেশনটা কি? ওরিয়েন্টেশনটা হচ্ছে আপনার সাইজটাকে জাস্ট মুভ করে দিতে পারবে। যেমন সাপোজ আমি একটা লেটার পেজ নিয়েছি। লেটার পেজটা কেমন? লেটার পেজটা দেখতে কিন্তু অনেকটা এই টাইপের, তাই না? এখন আমি চাচ্ছি যে এই পেজটাকে আমি ল্যান্ডস্কেপ করব। তাহলে কি সাইজটা সেম থাকবে, কিন্তু এটাকে কি ঘোরানো সম্ভব? এটা কিন্তু কত আছে? এটা আপনার আছে ধরেন 8.5/11। আসিফ, নেক্সট ক্লাস থেকে কিন্তু দেরি করে আসলে ফাইন দিতে হবে। আজকের ক্লাসের জন্য সবার মাপ। আচ্ছা, আমি আবার দেখাই। সাপোজ এটা আমার একটা লেটার পেজ, ছোট করে আঁকাই। এটা আমার একটা লেটার পেজ যেটা ওয়াইড আছে 8.5, হাইট আছে 11। এখন এটাকেই যদি আমি জাস্ট ল্যান্ডস্কেপ করি তাহলে আমার ওয়াইড হয়ে যাবে 11, হাইট হয়ে যাবে 8.5। বুঝতে পারছি কি সবাই?
জাস্ট এই সাইজটা ঘুরে জি যাবে, ভাইয়া। বিভিন্ন সময় প্রয়োজন হতে পারে। তো এটা এখন পোর্ট্রেট করা আছে, আমি জাস্ট ল্যান্ডস্কেপে ক্লিক করলেই এই যে মাপটা ঘুরে গেল। তাহলে আমরা খুব সহজেই এভাবে ওরিয়েন্টেশন করে কাজ করতে পারবো। আর এরপরে এখানে একটা প্লাস পয়েন্ট আছে। সাপোজ আমি এখানে 3.5/2, এটা কিসের মাপ মনে আছে কারো? ভিজিটিং কার্ড। বিজনেস কার্ড। জি, আমরা যখন দুইটা কাজ করছি, মানে একটা কাজ করার ডিজাইনের সময় আমাদের একটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট নিয়ে কাজ করার প্রয়োজন হয়েছে। এখানে আমি আর্টবোর্ড যেটার উপরে কাজ করি সেটাকে তো বলে আর্টবোর্ড। আমি যদি আর্টবোর্ড 2 দেই, 2 দিয়ে জাস্ট ওকে দিলাম, এই যে দেখেন আমার দুইটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। অনেক ইন্টারেস্টিং না? আমার দুইটা পাশাপাশি রেখে ডিজাইন করতে পারবো। জি ভাইয়া। এটা গেল একটা প্লাস পয়েন্ট। এরপরে আরেকটা প্লাস পয়েন্ট আছে। সাপোজ আমি 3.5/2 নিয়েছি, আর্টবোর্ড 2টা নিয়েছি। এখন ব্লিড, এখানে একটা ব্লিড দিলাম। আমরা কিন্তু ফটোশপে আর্টবোর্ড নেওয়ার সময় ব্লিড দেওয়ার কোনো অপশন পাইনি, কিন্তু এখানে সরাসরি ব্লিড নিতে পারছি। আমি এখন জাস্ট ক্রিয়েট করে দিলাম, দেখেন আমার সরাসরি একটা ব্লিড হয়ে গেছে। অনেক ইজি না? জি ভাইয়া। ফটোশপের চেয়ে কতটা সহজ দেখছেন? এখানে ব্লিডের কোনো ঝামেলাই নাই। আমি ব্লিড নিয়ে পরে আরো ডিটেলসে আলোচনা করব বিজনেস কার্ডের সময়। এখন জাস্ট বললাম এভাবে ব্লিড নেওয়া যায়। এরপরে আর কি আছে দেখি। সাপোজ আমি প্রিন্ট নিচ্ছি, লেটার নিচ্ছি, এখান থেকে ইঞ্চ নিলাম, ব্লিড নিতে পারি, ব্লিড আপাতত নিচ্ছি না। এরপরে আছে অ্যাডভান্স অপশন, এখান থেকে কালার মোড। কালার মোড আমরা দুটোই পাবো, CMYK এবং RGB। মনে তো আছে RGB এবং CMYK মিনিংটা কি? RGB রেড, গ্রিন, ব্লু, CMYK সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। কে থেকে আসলে কি ব্ল্যাক আসে, এজন্য এটাকে বলা হয় কে। তো আমি আপাতত RGB দিচ্ছি। রেজুলেশন এখানে দিতে পারবেন আপনি 150, 72, 300। তো আমি 300 দিচ্ছি, ইনাফ। এটা 300। এটা গেল এইটুকু বেসিক অপশন। এরপরে আছে মোর সেটিংস। মোর সেটিংসে ক্লিক করলে আমরা যেই অপশনটা পাচ্ছি, যাদের ব্যাকডেট ভার্সন তারা প্রথমেই এটা পাবেন। আসলে আমরা এতক্ষণ যেগুলো পেয়েছি সবগুলোই মোর সেটিংসে দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু মোর সেটিংসে কিছু অ্যাডভান্স জিনিস দেওয়া আছে যেটা ব্যাকডেট ভার্সন যারা, তারা প্রথমেই এটা পাবেন। আর আমরা এটা চাইলে এটা পাবো, না হলে আমরা শুধু এখান থেকেও কাজ করে চলে যেতে পারবো। আমি যেমন প্রথমে পেয়েছিলাম এই যে নাম দিতে হবে, এই যে আমি এখানে একটা নাম দিচ্ছি, সাপোজ ফ্লায়ার নাম দিচ্ছি। এরপরে এখান থেকে আমি যেমন এই যে এখানে পেয়েছিলাম মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম, ভিডিও, এখান থেকে কিন্তু সেম পাচ্ছি। আপনার প্রিন্ট, ওয়েব, মোবাইল, ফিল্ম, ভিডিও, আর্ট, ইলাস্ট্রেশন সবই পাচ্ছি। প্রিন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে সাইজে যদি ক্লিক করি, এখান থেকে দেখেন লেটার, A4, লিগেল, A3, B4, B5 সবই পাচ্ছি আমি। তো লেটার পেজ নিচ্ছি। এরপর আমি কয়টা আর্টবোর্ড নিব? সাপোজ আমি আর্টবোর্ড নিচ্ছি 10টা আর্টবোর্ড নিলাম। 10টা আর্টবোর্ড নেওয়ার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করেন সবাই, প্রথমে একটা চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নটা কেমন দেওয়া আছে? এই একটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স। তো এটা যদি 1 হয়, এটা হবে 2, এটা 3, এটা 4। তো 1 থেকে 2-এ যাচ্ছি, 2 থেকে 3-এ, 3 থেকে 4-এ। এটা কাজ করবে এইভাবে। আপনার বক্সগুলো 1, 2, এটা হবে 1 নম্বর পেজ, এটা হবে 2 নম্বর পেজ, এখান থেকে আসবে 3-এ, 3 থেকে 4-এ, এরকমভাবে চলতেই থাকবে। যদি এখানে থাকতো আরেকটা, তাহলে এটা হতো 3, এটা হতো 4, ঠিক আছে? এই বক্সটা এইভাবে কাজ করবে। আর এটা কিভাবে কাজ করবে? এটা কাজ করবে, এখানে একটা বক্স আছে, এখানে একটা বক্স আছে, এখানে একটা বক্স, এখানে একটা বক্স। এটা যদি এটা হবে 1, এটা হবে 2, 1 থেকে 2-তে আসবে, 2 থেকে 3-তে যাবে, 3 থেকে 4-এ আসবে। তারপর এটা কিভাবে কাজ করবে? তারপর এটা কাজ করবে জাস্ট চলমান, চলতেই থাকবে। এই যে এইভাবে চলতেই থাকবে, 1 থেকে 2-তে যাবে, 2 থেকে 3-তে যাবে, এই যে 2 থেকে 3-তে যাবে, এভাবে চলতেই থাকবে। এটা কিভাবে কাজ করবে? এটা জাস্ট চলমান নিচের দিকে আসতেই থাকবে, এই যে নিচের দিকে আসতেই থাকবে। তো এখানে সিম্বলগুলো দেখলেই আশা করি আপনারা প্রসেসটা বুঝতে পারবেন। আর আর্টবোর্ডের মধ্যে আপনি কেমন স্পেসিং নেবেন সেটা আপনি এখানে দিতে পারবেন।
এখন আমি 10টা পেজ নিছি, এখন 10টা পেজের কয়টা কলাম হবে? আমি এখানে দিলাম সাপোজ 3টা কলাম, তাহলে কেমন হবে? 3টা কলাম নিলাম এবং এটা নিলাম, তাহলে আমার এটা কাজ করবে কিভাবে? এটা হবে 1 নম্বর পেজ, এটা হবে 1 নম্বর পেজ, 2 নম্বর, এটা হবে 3 নম্বর। যেহেতু কলাম 3টা, সো 1 2 3, 3 এর বেশি হবে না। 1 2 3, 6টা 7 8 9, আর একটা হবে 10। আমারটা কিন্তু এরকম হবে। এখন যদি আমি ক্রিয়েট করি, ক্রিয়েট ডকুমেন্ট, এই দেখেন যেভাবে বলছি ঠিক সেভাবেই চলে আসছে। ঠিক আছে, আমি আবারও যাই, ফাইল থেকে নিউ থেকে এখানে লেটার পেজ, মোর অপশন, এরপরে আমি এখান থেকে ইউনিট, এই যে ইঞ্চিতে কনভার্ট করলাম, ইউনিট ইঞ্চিতে কনভার্ট করলাম, ওরিয়েন্টেশনটা এখানে পেয়ে যাচ্ছি। এখানে ব্লিড আছে, ব্লিডের চেইন আছে, তো ব্লিড নিয়ে আমি এখন আপাতত বলছি না, জাস্ট জেনে রাখেন ব্লিডটা এখান থেকে ডিফল্টভাবে দেওয়া যায় শুরুতেই, এর বেশি আর কিছু না। কালার মোড এবং রেজুলেশন, এইটুকু নিয়ে কি একটা ডকুমেন্ট সেটআপ নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নামাজ কয়টায় হয়? নামাজ কি জামাতে পড়েন আপনারা? 8:45 হবে স্যার। আচ্ছা, তাহলে তো সময় আছে। আচ্ছা, আজান পড়তেছে, 1 মিনিট, আজানটা শেষ হোক। আচ্ছা, ওকে, শেষ। আচ্ছা দেখেন, প্রথমেই ইলাস্ট্রেটরের সাথে আমরা একটু পরিচয় হই। ইলাস্ট্রেটর আমরা প্রথমে পাচ্ছি, এখানেও সেম মেনু বার, সবার উপরে যেটাকে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে মেনু বার। এর পরের অপশনটাকে বলা হচ্ছে অপশন বার, এরপরে এটাকে বলা হচ্ছে টুল বক্স, আর ডান দিকে যেটা আছে সেটাকে বলা হচ্ছে ফ্লোটিং প্যানেল। সবাই ক্লিয়ার? লিখতে পারছেন কি সবাই? একে নেন খাতায়। আবার একটু বলেন ভাইয়া, সেকেন্ড বারটা কি জানি বললেন মেনু বারের নিচে? এটাকে বলা হচ্ছে মেনু বার, মেনু বার। আর এটাকে বলা হচ্ছে অপশন বার, অপশন বার। এটাকে বলা হচ্ছে টুল বক্স, টুল বক্স। আর এটাকে বলা হচ্ছে ফ্লোটিং প্যানেল, ফ্লোটিং প্যানেল। ক্লিয়ার সবাই?
আমাদের যে পেজটা নিলাম সাদা, ওইটা ফ্লোটিং প্যানেল। এই যে এইটাকে বলা হচ্ছে ফ্লোটিং প্যানেল। এই যে এটাকে এই যে এটাকে আচ্ছা আচ্ছা, লিখতে পারছেন সবাই? সবাই লিখতে পারছেন? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, এখন আপনাদের অনেকে হয়তো বা আগে ফটোশপ ইলাস্ট্রেটর ইনস্টল করে রাখছেন এবং একটা জিনিস দেখে হয়তো বা হতাশ হয়ে গেছেন যে ভাইয়ার এখানে এই কয়েকটা টুলস এবং আমার এখানে এতগুলো টুলস কেন, আমি কিভাবে করব কাজ? জি ভাইয়া, আমি এতক্ষণে এই হতাশাই ছিলাম। আচ্ছা, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। যাদের ব্যাকগ্রেড ভার্সন তারা একটু লক্ষ্য করেন যে আপনাদের টুলসটা হয়তো বা এমন আছে, আপনাদের টুলসগুলো এমন আছে। তো এটা বলা হচ্ছে অ্যাডভান্স মোড, ঠিক আছে? ব্যাকগ্রেড ভার্সনটা সরাসরি অ্যাডভান্স মোডে থাকে, আর আমরা যারা কি বলে আপডেট ভার্সন ইউজ করতেছি তারা চাইলে এটাকে চেঞ্জ করতে পারবে। এই যে নিচে দেখেন টু এডিট টুল বার, এখানে ক্লিক করে অল টুলস, এখান থেকে অ্যাডভান্স এবং বেসিক আমরা দুইটা অপশন সিলেক্ট করতে পারি, আমরা যে কোনো একটাতে রেখে কাজ করতে পারি। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ভাইয়া তাহলে আপনি আমাদের এই ব্যাকডেটেডটার মতোই করে রাখেন, তাহলে আমাদের একটু কাজ করতে ইজি হবে। আচ্ছা, ব্যাকডেটেডের মতো করেই রাখলাম আপাতত, সমস্যা নেই। আচ্ছা লেখেন এআই এর টুলস 7টি পার্ট। এআই এর টুলস 7টি পার্ট। প্রথম পার্টটি সিলেকশন পার্ট। সিলেকশন পার্টের 4টা টুলস, প্রথম 4টা টুলস সিলেকশন পার্ট, বা লেখেন প্রথম পার্টটি সিলেকশন পার্ট, প্রথম 4টি। জি ভাই। দ্বিতীয় পার্টটি টেক্সট এবং অবজেক্ট ক্রিয়েশন। সিলেকশন আর কি? দ্বিতীয় পার্টটি টেক্সট এবং অবজেক্ট ক্রিয়েশন। স্যার প্রথম কোন 4টা সিলেকশন পার্ট? প্রথম কোন 4টা আগে লেখেন, আমি তারপরে বলছি। ওকে স্যার। ভাই টেক্সট এন্ড অবজেক্ট ক্রিয়েশন। অবজেক্ট ক্রিয়েশন, রাইট। তৃতীয় পার্টটি অবজেক্ট এডিটিং। অবজেক্ট এডিটিং। জি ভাই। চতুর্থ পার্টটি কালার অ্যাপ্লাই। বাকিগুলো আর্টবোর্ড এবং অন্যান্য। ওকে, কাইম ভাই, এই যে প্রথম যে 4টা দেওয়া আছে, সিলেকশন টুলস, ডিরেক্ট সিলেকশন টুলস, ম্যাজিক ওয়ান টুলস এবং লেসো টুলস, ঠিক আছে ভাইয়া? স্যার এটাও তো ইলাস্ট্রেটরের মতোই দেখা যাচ্ছে প্রায়। ফটোশপের মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সমস্যা নেই, কাজ করতে গিয়ে বুঝবেন অনেক চেঞ্জ আছে, ঠিক আছে? আচ্ছা, তো
আমরা একটু কাজ শুরু করি কেমন? আমরা যেহেতু আজকে ইলাস্ট্রেটরের প্রথম ক্লাস, তো কিছু তো শুরু করতেই হয় আমাদের। প্রথমত আমরা যেটার উপরে কাজ করব এটাকে বলা হচ্ছে, সবাই একটু ফোকাস করেন, ঠিক আছে? সবাই একটু ফোকাস করেন। আমরা যেটার উপরে কাজ করব, এই যে হোয়াইট যে একটা বোর্ড আছে, এটাকে বলা হচ্ছে আর্টবোর্ড, ঠিক আছে? এবং আর্টবোর্ড আপনি যদি জুম করতে চান, জুম ইন এবং জুম আউট করতে চান, তাহলে একটা অপশন আছে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করতে পারবেন, এবং কন্ট্রোল মাইনাস এটা দিয়ে জুম মাইনাস করতে, জুম আউট করতে পারবেন, জুম ইন এবং জুম আউট। আর মাউজের শর্টকাট কি হচ্ছে, আপনি যদি মাউস দিয়ে স্ক্রল করতে চান তাহলে আপনাকে অল্টার প্রেস করতে হবে। আপনি অল্টার প্রেস করে যদি স্ক্রল করেন তাহলে জুম ইন এবং জুম আউট করতে পারবেন। সবাই ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন ফটোশপে কেমন হয়েছে? কখনো ফটোশপে কিন্তু হয় নাই। আমরা ফটোশপে কিন্তু যেটা কাজ করছি পুরোটা কিন্তু আর্টবোর্ডের উপরেই কাজ করছি। এটাকে যখন আমি আর্টবোর্ডের বাইরে নিয়ে যাচ্ছি আমি কিছু দেখতে পাচ্ছি? আমি যদি এটার কালারটা যদি চেঞ্জ করি, এই যে দেখেন আর্টবোর্ডের বাইরে কিছু দেখা যাচ্ছে? পসিবল? পসিবল না, তাই না? কিন্তু আমার এখানে আর্টবোর্ডের বাইরেই আমি পুরোপুরি কাজ করতে পারছি। দেখেন আর্টবোর্ডের বাইরে আমার পক্ষে অনেক কাজ করা সম্ভব। বুঝতে পারছি কি? এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট ইলাস্ট্রেটরের। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া, মেবি আপনার মানে পিসিটা হালকা একটু ক্র্যাক ক্র্যাক করতেছে ভাইয়া, মানে একটু একটু হালকা হালকা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা দেখেন এখন ঠিক আছে? জি ভাইয়া। জি স্যার, ঠিক আছে। তাহলে এখন আমরা ইলাস্ট্রেটরে আর্টবোর্ডের উপরেও কাজ করতে পারছি এবং আর্টবোর্ডের বাইরেও কাজ করতে পারছি। কিন্তু আর্টবোর্ডের যে বাইরে কাজ করতেছি এই এরিয়াটারও তো একটা নাম থাকা উচিত। হ্যাঁ, এই এরিয়াটারও নাম আছে এবং এটাকে বলা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। আমরা হোয়াইট যে জায়গাতে কাজ করছি এটাকে বলা হচ্ছে আর্টবোর্ড, এবং আর্টবোর্ডের বাইরে যেখানে কাজ করছি এটাকে বলা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পারছি? জি স্যার, ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এখন এখানে 1 নম্বরে দেওয়া আছে আপনার সিলেকশন টুলস, 2 নম্বরে দেওয়া আছে ডিরেক্ট সিলেকশন টুলস। তো আমি সিলেকশন টুলসটা বোঝানোর জন্য এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে মুভ টুলসের মাধ্যমে, মানে সরি এখানে মুভ টুলস না, ফটোশপে যেটা মুভ টুলস পেয়েছিলাম এখানে এটাকে বলা হচ্ছে সিলেকশন টুলস। জাস্ট যে কোনো অবজেক্টের উপর ক্লিক করে আপনি যদি সিলেকশন টুলস নিয়ে যে কোনো অবজেক্টের উপর ক্লিক করেন, ক্লিক করলে ইচ্ছা মতো সেটাকে মুভ করতে পারবেন। এই যে দেখেন আমি যে কোনো জায়গাতে মুভ করতে পারছি। আমি চাইলে যে এটাকে ছোট বড়ও করতে পারছি, এই যে ইচ্ছা মতো ছোট বড় করতে পারছি। সো বুঝতে পারছি কি সিলেকশন টুলসের কাজটা কি? জি ভাইয়া। আচ্ছা, এরপরে ডিরেক্ট সিলেকশন টুলস। ডিরেক্ট সিলেকশন টুলসের কাজটা কি? জি বলেন। স্যার এইটাও তো সিলেক্ট করে মানে আলটিমেটলি মুভি করতেছে স্যার। হ্যাঁ, সিলেক্ট করে তো মুভি অন্য কোনো কাজ করতেছে। জি জি জি। তাইলে স্যার এটাকে মুভ টুলস বলতে সমস্যা কি? মুভ টুলস বলতে সমস্যা কি? সিলেক্ট আর মুভ করা, সিলেক্টও তো করতেছে, এটাও তো একটা প্লাস পয়েন্ট। যেমন আপনি অন্য কোনো টুলস দিয়ে তো আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন না, তাই না? সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করতে পারবেন। দিছে এখন ওনারা, আমি এখন কি করব বলেন? না 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 বললাম যে আচ্ছা ঠিক আছে, সেম লাগতেছে স্যার, ফটোশপের মতই লাগতেছে স্যার। হ্যাঁ সেম লাগবে, অনেক কিছুই তো সহজ হবে, আরো সহজ হবে। এখন সিলেকশন টুলস আর একটা আছে এখানে ডিরেক্ট সিলেকশন টুলস। তাহলে এই দুটার মধ্যে আসলে কাজটা কি একটু দেখি তো।
সাপোজ আমি এটাকে কপি করছি, এই কপি করলাম, কপি করে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করলাম। এই কয়টা আমি গ্রুপ করছি। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করছেন, এখানে কোনো লেয়ারের ভাইয়া ঝামেলা এখানে নাই। তোমার লেয়ার জি হ্যাঁ, জি হ্যাঁ, এটাই জি, বলছি। হ্যাঁ হ্যাঁ, এটাই আমি বলছি। আপনারা হয়তো বা খেয়াল করেন নাই, স্যার এখানে অটো লেয়ার হয়ে যায় তো স্যার। এখানে কোনো লেয়ারের ঝামেলা কিন্তু সেই রকম ভাবে নাই। আর হাসিব নেক্সট ক্লাস থেকে কিন্তু ফাইন দিতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার। এই দু একজন মানে আপনাদের মধ্যে তো সবাই তো থাকবে না, কিছু থাকবে, আর একটা পার্টি তো হওয়া দরকার, তাই না? ঢাকায় আসবো কিছুদিন পরে, সবাই মিলে দেখা সাক্ষাৎ করবো, তো পার্টি হওয়া দরকার না? জি জি অবশ্যই। তো চাই অবশ্যই স্যার। সবাই রেগুলার ক্লাস করেন। আর আমি চাই যদি আপনারা সবাই রেগুলার ক্লাস করেন, যদি কোনো ফাইন না জমে, তাহলে পুরো টাকাটা আমিই দিব, ঠিক আছে? তো আচ্ছা স্যার। সবাই ক্লাস করেন সেটাই চাই, চাই না ফাইনের বোঝা ভারী হোক। আচ্ছা, তো এখন আমি সব পুরোটাকে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এখন আমি চাচ্ছি যে এটাকে আমি মুভ করব বা এটাকে আমি সিলেক্ট করব। দেখেন এটাকে ক্লিক করছি, যেটাতেই ক্লিক করি পুরো গ্রুপটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো একটা উপায় আছে, সেটা হচ্ছে আমি যদি এটার উপরে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এটাকে আমি মুভ করতে পারছি। এবং আমি যদি সাইডে আবার ডাবল ক্লিক করি, আবার দেখেন এটা গ্রুপ কিন্তু আবার সেই আগের মতোই আছে। এখন আমার আর্জেন্ট, আমি এটাকে ডাইরেক্ট সিলেক্ট করব, সরাসরি সিলেক্ট করব। তো আমি এখান থেকে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলস নিচ্ছি এবং আমি যেখানে ক্লিক করব সেটা দেখেন সরাসরি মুভ হচ্ছে। এটা গ্রুপ থাকুক বা যেই অবস্থাতেই থাকুক, ডিরেক্ট সিলেকশন টুলসের কাজ হচ্ছে ডিরেক্ট সিলেক্ট করবে। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ভাইয়া এখানে হচ্ছে আমরা গ্রুপ করার জন্য জাস্ট সবগুলো একসাথে টান দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে, রাইট। এবং আপনি জাস্ট এখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ, আনগ্রুপে ক্লিক করলে এই যে আনগ্রুপ হয়ে গেছে। সহজ না অনেক? একবারে হ্যাঁ স্যার, ফটোশপের চাইতে অনেক ইজিয়ার। একেবারে পানির লাহান। এক্স্যাক্টলি স্যার। আচ্ছা দেখেন এখানে আরো মজার ব্যাপার আছে। আরো মজার ব্যাপারটা কি? আচ্ছা আমি এখানে তো কালার এখান থেকে চেঞ্জ করা যায়। এটা হচ্ছে ফিল কালার আর এটা হচ্ছে স্টক কালার। এই যে স্টক কালার, এটা যদি স্টক এখান থেকে বাড়াই দেই, এটা না আমি কিছুক্ষণ পরে আরো বলছি। আপাতত স্টক কালার এখান থেকে অফ করে দিলাম, ঠিক আছে? এখন ডিরেক্ট সিলেকশন টুলসের কাজ কি শুধু সিলেক্ট করা না, ডিরেক্ট সিলেকশন টুলসের কাজ এখানে আরো অনেক মজার আছে। সেটা কেমন? দেখেন আমি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে যখন ক্লিক করছি তখন এখানে কিন্তু বিন্দু চলে আসছে, দেখছেন? এই যে একটা সার্কেলের মতো চলে আসছে এই যে কর্নারের এখানে। আমি যদি এখানে ক্লিক করে যদি ডার্ক টান দিই, একটু ডার্ক করি, কর্নারগুলো কার্ভ হয়ে গেছে। আমি যদি এখানে আরেকটা রেক্টেঙ্গেল নিই, এই যে আরেকটা রেক্টেঙ্গেল নিলাম, আমি যদি এখানে কালার দেই এবং আমি ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে ক্লিক করে এই যে টান দিচ্ছি, সম্ভব না? আমি যদি এটাকে একেবারে মিলাই দিতাম ভিতরে, সার্কেল হয়ে গেছে। অনেক সহজ না? স্যার ফটোশপের থেকে ইলাস্ট্রেটর অনেক সহজ। আচ্ছা এত সহজে মানে প্রশংসা করার দরকার নাই, কারণ পিকচার আবি বাকি হ্যায়, ঠিক আছে? এত সহজেই প্রশংসা করার দরকার নাই, কারণ আমি আগেই বলছি অনেকের কাছে এটা অনেক সহজ লাগে, আবার অনেকের কাছে এটাই কঠিন লাগে, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে শুধু এমন না, আমি যদি এখানে ক্লিক করে টান দেই চারদিকেই কিন্তু কার্ভ হচ্ছে। কিন্তু যদি এমন করতাম, আমি চাচ্ছি যে শুধু একটা কর্নার আমি কার্ভ করব, তাহলে সেটা কিভাবে সম্ভব? সেটাও সম্ভব। আমি জাস্ট এই পয়েন্টে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তাহলে শুধু এটা সিলেক্ট হয়েছে। এখন যদি এটাকে কার্ভ করি, টান দেই, এই দেখেন শুধু এই কর্নারটা কার্ভ হচ্ছে। আমি এখানে ক্লিক করলাম এবং এই পয়েন্টটাকে ক্লিক করলাম, পয়েন্ট সিলেক্ট। ভাইয়া আবার ফ্রিজ হয়ে গেছে, স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে স্যার। পাই নাই 17 নাই, আমি তো বললাম তো 19 থেকে আসে। আপনাদেরকে বলছি আপনাদের জন্য অল্টারনেটিভ হয়ে আছে। আচ্ছা এটুকু কি দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জি ভাইয়া। আচ্ছা আমি আবারও দেখাই। সাপোজ আমি এখানে কোন একটা স্যার আরেকবার একটু দেখাইলে জি জি জি, এই যে একটা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে
ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে আমি জাস্ট এই যে বিন্দুতে একটা ক্লিক করলাম, ক্লিক করে এটাকে এই যে ডার্ক করছি, এবং আমি এখানে একটা ক্লিক করে এটাকে এই যে ডার্ক করলাম। দেখেন কর্নার দুটা কার্ভ হয়ে গেছে, এইভাবে একটা পসিবল। আর এর বাইরে আরো কাজ করা যায় কি, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমি যদি কোনো অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে এইভাবে মুভ করতে পারছি। সাপোজ এটাকে এইভাবে, এটাকে এইভাবে, আর এটাকে এইভাবে, এই যে। আচ্ছা ভাই, যে ফটোশপে আমরা কন্ট্রোল সি দিয়ে স্কিউ করতাম যেভাবে, ওইগুলো জাস্ট আমরা এখানে ডিরেক্ট পাচ্ছি। ধরতে পারেন, ধরতে পারেন। এখন আপনি এই যে এখানে এটাকে এইভাবে একটু কার্ভ করে দিতে পারেন, এই যে আপনার ডিজাইনটাকে এইভাবে চেঞ্জ করতে পারেন। অনেক সহজ না? জি ভাইয়া। ওকে, এরপরে আরো কি কি করা যেতে পারে? আরো করা যেতে পারে, সাপোজ আপনি এখানে একটা ষষ্ঠভুজ নিয়েছেন, ষষ্ঠভুজ নেওয়ার পরে পেন টুলসের মাধ্যমে আপনি জাস্ট এখানে পাতের একটা ক্লিক করলেন, এই যে দেখেন পাতে ক্লিক করছেন, অটোমেটিক একটা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। এই যে ক্লিক করলাম, এই ক্লিক করলাম, এই ক্লিক করলাম, এই ক্লিক, এই ক্লিক, দ্যাটস ইট। ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এখন যদি এটাকে এই যে এইভাবে আমি চেঞ্জ করি, এই যে এই যে এটাকে কিন্তু এইভাবে চেঞ্জ করা পসিবল। এই যে সম্ভব না? জি ভাইয়া। ওকে, সবাই তো পারবেন আরো ভিন্ন ভিন্ন ডিজাইন বের করে নিয়ে আসতে? পারবেন? কঠিন লাগতেছে কি? জি ভাইয়া, চেষ্টা করব। না 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 স্যার, এটা অনেক সোজা লাগতেছে। ওকে, সহজ লাগলে তো ভালো, খুবই ভালো। আচ্ছা, এরপরে এখানে যে টুলসগুলো দেওয়া আছে, যেমন ম্যাজিক ওয়ান টুলস, এটা আপাতত আপনাদের দরকার নাই। ম্যাজিক ওয়ান টুলস, লেসো টুলস, যেগুলো অ্যাডভান্স ফুডে আছে, আপাতত এগুলো দরকার নাই। পেন টুলস আছে, পেন টুলস, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট টুলস। আচ্ছা, পেন টুলসটাও আমি একটু পরে দেখাই, পেন টুলস এবং এখানে কার্ভেটর টুলসটা পরে দেখাই। এখানে আপাতত দেখাই আপনাদেরকে রেক্ট্যাঙ্গেল টুলসটা দেখাই। রেক্ট্যাঙ্গেল টুলস আপনি ইচ্ছা মতো রেক্ট্যাঙ্গেল নিতে পারবেন, এই যে বিভিন্নভাবে রেক্ট্যাঙ্গেল নিতে পারবেন। সেম এখানেও সেম পদ্ধতি, ফটোশপে যেটা আমরা পেয়েছিলাম। যদি আমরা শিফট প্রেস করে কোনো রেক্ট্যাঙ্গেল নেই, তাহলে এটার অনুপাতটা বজায় থাকবে, এই যে অনুপাতটা ঠিক থাকবে শিফট প্রেস করে। বুঝতে পারছেন কি সবাই? একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এখান থেকে আপনি ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন, এই যে ইচ্ছা মতো কালার, এটা হচ্ছে ফিল কালার। আর এখান থেকে আপনি পারবেন স্টক কালার, এই যে ইচ্ছা মতো স্টক কালার চেঞ্জ করতে পারবেন, স্টক কালার ছোট বড় করতে পারবেন। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, শুধু এমনই না, আপনি চাইলে এখান থেকেও সাপোজ এটাকে সিলেক্ট করলেন এবং এখান থেকে কালার দিলেন, এই যে আমরা যেটার সাথে পরিচিত বেশি, আপনার কালার পিকার থেকে সেই কালারটা আমি এখান থেকে দিলাম। ওকে, দ্যাটস ইট। এখানে স্টক কালার, এই যে স্টক কালারটা আমি চেঞ্জ করছি, এখান থেকেও পসিবল। সবাই ক্লিয়ার? বুঝতে পারছি কি? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের আর কি কি আছে? আমাদের আরো আছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নেওয়া সম্ভব। স্টক কালার অফ করে দিচ্ছি, ফিল কালার এই দিচ্ছি, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিলাম। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের সাপোজ আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলসটা নিলাম, এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলস নিলাম। টুলস নেওয়ার পরে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরেও কিন্তু আমি এখান থেকে সাইজ দিয়ে দিতে পারবো, কত বাই কত, 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ হবে, এখানে 2 ইঞ্চ দিলাম। আর আমার এখানে কার্ভ হবে কত, সেটাও আমি এখান থেকে বাড়াই দিতে পারবো, এই যে দিলাম। ঠিক আছে? আবার ঠিক রেক্ট্যাঙ্গেল টুলসটা নিয়েও কিন্তু আমি যদি ক্লিক করি, আমি 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ দিয়ে এই যে রেক্ট্যাঙ্গেল টুলস দিতে পারছি, বা যে কোনো মাপে আপনি দিতে পারবেন। আমি রেক্ট্যাঙ্গেল টুলস দিয়ে যদি ক্লিক করি 3.5 বাই 2 দিই, সেটাও পসিবল, এই যে 3.5 বাই 2। বুঝতে পারছি সবাই?
সবাই কি বুঝতে পারছি? হ্যালো, জি স্যার। ঠিক আছে। এরপরে আছে ইলিপস টুলস। ইলিপস টুলসটা কি? আপনি ইচ্ছা মতো সার্কেল নিতে পারবেন। যদি অনুপাত ঠিক রাখতে চান তাহলে কি শিফটে প্রেস করতে হবে। এই যে শিফটে প্রেস করে আমি একটা সার্কেল নিচ্ছি এবং আমি চাইলে এটাকে ইচ্ছা মতো কি কালার এখান থেকে চেঞ্জ করতে পারি। দ্যাটস ইট। আর এরপরে কি আছে? এরপরে আছে পলিগন টুলস। অনেক ইন্টারেস্টিং টুলস। পলিগন টুলসটা কিভাবে কাজ করে? আমি জাস্ট এখানে ক্লিক করে এইভাবে ডার্ক করছি, দেখেন এখানে একটা ষষ্ঠভুজ চলে আসছে। এবং আমি যদি এখন অ্যারো আপ বাটনে চাপি, দেখেন আমার কর্নারগুলো কিন্তু বাড়ছে। এই যে কর্নারগুলো বেড়ে যাচ্ছে। আমি যদি অ্যারো ডাউন বাটন চাপ দিই, এই যে কর্নারগুলো কমে যাচ্ছে। অ্যারো আপ এবং অ্যারো ডাউন। সবাই ক্লিয়ার? পসিবল না? ফটোশপের চেয়ে অনেক অনেক বেশি সহজ। এরপরে এখানে দেওয়া আছে স্টার টুলস। স্টার টুলসটা কিভাবে কাজ করে? আমি যদি ক্লিক করে এভাবে ডার্ক করি, দেখেন একটা স্টার চলে আসছে। সেম এখানেও যদি আরো আপ বাটনে চাপি, দেখেন কর্নারগুলো বেড়ে যাচ্ছে। এই যে আমি আরো ডাউন বাটনে চাপলে কর্নারগুলো কমে যাচ্ছে। এই যে কর্নারগুলো কমে যাচ্ছে, আবার কর্নারগুলো বেড়ে যাচ্ছে। বুঝতে পারছি সবাই? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি স্যার, বুঝতে পারছি। মাথার উপর যাচ্ছে অনেকের মনে হচ্ছে, যাওয়ার মতো কিছু এখনো শুরু হয়নি। আচ্ছা যাই হোক, আমি নামাজের একটা বিরতি দেই। কয় মিনিট বিরতি লাগবে? এশার নামাজ 15 মিনিটে হবে। 15 মিনিট কেউ কথা বলে না। ভাইয়া জি আমার প্রেজেন্টটা দিয়ে দেব আমি, আপনাদের অ্যাবসেন্ট দিয়ে দিছি। ওটা পরে, ওটা পরে, ওটা পরে। আচ্ছা তাহলে সবাই নামাজ পড়ে ব্যাক করেন। কয়টাতে, কয় মিনিট লাগবে? নামাজ পড়েন না কেউ? জি স্যার, 15 মিনিটই হবে। আচ্ছা তাহলে পুষ্পান্নতে সবাই ব্যাক করেন। সবাই পুষ্পান্নতে ব্যাক করেন, পুষ্পান্নতে ব্যাক করেন। ঠিক আছে স্যার।
হ্যালো, কেউ কি আছেন? বলেন। ভাই আপনাদের কি ওই আপ বাটন এবং ডাউন বাটন দিয়ে আপনাদের স্টারটা যে অনেকগুলো স্টারে রূপান্তর হয়েছিল, ওগুলো হচ্ছে কিনা দেখেন তো। হ্যাঁ হয়তো। হয় হয়, আমারটাতেও হয়। হ্যাঁ হচ্ছে তো ভাই। আচ্ছা, আপনারটাই হচ্ছে না ভাই? জি না, আমারটা হচ্ছে না, আমার পেজটাও উপরে চলে যাচ্ছে। থেকে একটু স্ক্রিন শেয়ার করেন তো। স্ক্রিনটা একটু শেয়ার করেন। আশিক ভাইয়া, হ্যালো আশিক ভাইয়া। দাঁড়ান আশিক স্যার নাই। ক্লাস কি শেষ হাফিজ ভাই? না না, ক্লাস শেষ না, ওই নামাজের জন্য বিরতি দিছে। আচ্ছা, আমাদের এখানে কারেন্ট চলে গেছে, যে কারণে আমি এবং রুমান ভাই কেউই অ্যাটেন্ড করতে পারছি না। কথা বুঝছেন? আমাদের হচ্ছে 8:55-তে হচ্ছে ব্রেক শেষ হবে। দেখেন যদি কারেন্ট আসে তাহলে জয়েন করেন, না হলে স্যারকে বলে দিব। অবশ্যই অবশ্যই, একটু ভাইয়া কেউ জানাবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, দেখতেছেন? স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে আবার মনে হয়। বলেন বলেন। দেখতেছেন আমার স্ক্রিন? আমার স্ক্রিন দেখতেছেন? হ্যাঁ বলেন। দেখা যাচ্ছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে। আমি এখানে স্টারের উপর ক্লিক করছি, দেখছেন? ওইভাবে না, আপনি যখন স্টার নেবেন, বুঝছেন, যখন স্টার নেবেন তখনই আবার ডাউন বাটন ক্লিক করবেন, তাছাড়া হবে না। ধরে ধরে থেকে একবারে স্টার এটা ধরে থেকে একবারেই আপ এন্ড ডাউন বাটনটা ক্লিক করতে হবে। আচ্ছা, আবার স্টার নেন, একটা স্টার নিয়ে করেন দেখি কি হয়। ধরেন আপনার এদিকে মাউস কার্সার ছাড়া যাবে না, ঠিক আছে? জি জি জি। আমার পিসি প্রবলেম করতেছে। আচ্ছা, আমি তাহলে এখন ইলাস্ট্রেটর কিন্তু ফটোশপ থেকে অনেক ভারী, বুঝছেন? হ্যাঁ, এর জন্য ভাই ফটোশপ না ভারী হয়। আমার কাছে মনে হয় ইলাস্ট্রেটরটাই ভারী বেশি ফটোশপের থেকে। ফটোশপ খুব তাড়াতাড়ি ওপেন হয়, বাট ইলাস্ট্রেটরটা অনেক দেরি হয় ওপেন হতে। ভাই একটা কাজ করেন, শোনেন আমি বলি, ওই স্টারটা যখন নিচ্ছেন না, স্টারটা ধরে মাউসটা যখন ক্লিক করছেন, মাউস ছাড়া যাবে না, মাউসে ক্লিকটা ছাড়বেন না, ক্লিক না করে ওই অ্যারোগুলো ক্লিক করেন। এটা তো আমিও বললাম, মাউস ছাড়া যাবে না। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি এবার। আমি একটু ট্রাই করে দেখেন। হ্যাঁ, হবে এখন হচ্ছে। প্রচুর সাথ নেই।
সবাই আসছেন? জি স্যার। আচ্ছা, আচ্ছা এরপরে এখানে আমরা একটা টুলস পাচ্ছি, আপাতত এটা আমাদের দরকার নাই। আমরা এখানে পাচ্ছি লাইন সিগমেন্ট টুলস, যেটা দ্বারা আমরা বিভিন্ন লাইন নিতে পারবো। লাইন যদি আমাদের কখনো এরকমভাবে দরকার হয় তখন সেটা নিতে পারবো। আর ইলাস্ট্রেটরে আমরা যদি ব্যাকে আসতে চাই তাহলে এখানে শুধু একটা অপশনে আছে কন্ট্রোল জেড। এই যে কন্ট্রোল জেডের মাধ্যমে আপনি ইচ্ছা মতো ব্যাকে আসতে পারবেন। আবার যদি আপনি পূর্বের স্থানে যেতে চান তাহলে কন্ট্রোল শিফট জেড, এই যে কন্ট্রোল শিফট জেড, সেটা দিয়ে আপনি আবার পূর্বের স্থানে যেতে পারবেন। ক্লিয়ার সবাই? স্যার ব্যাক স্পেস দিয়ে কিছু হবে না? ব্যাক স্পেস দিয়ে যেটা সিলেক্ট করা থাকবে সেটা ব্যাকে কেটে যাবে। এই যে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস দিলাম, কেটে গেল। ঠিক আছে, সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে সেগুলো কেটে যাবে। বুঝতে পারছি সবাই? হ্যালো, সবাই কি ক্লিয়ার? জি জি স্যার। ঠিক আছে, এরপরে এখানে আপনাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে পুরোটা পেন টুলসের উপরে। পেন টুলস আমরা ফটোশপে ঠিক যেভাবে শিখছি সেভাবেই এখানে পাবেন, কিন্তু এখানে জাস্ট একটা পার্থক্য, সেটা হচ্ছে পেন টুলস এখানে জাস্ট শেপ ক্রিয়েট করা যায়, এখানে কোনো কিছু সিলেকশন করা যায় না, পাথ মুডটা পাবেন না। এখানে আপনি পেন টুলস দিয়ে ইচ্ছা মতো শেপ ক্রিয়েট করতে পারবেন। বুঝতে পারছি সবাই? এই যে পেন টুলস কেন বেশি ইম্পর্টেন্ট, কারণ পেন টুলস দিয়ে আপনি সব টাইপের শেপ ক্রিয়েট করতে পারেন। যেমন আমি এখানে যদি একটা কোনো কালার দেই, স্টক কালারটা অফ করে দেই, আমি এই একটা ক্লিক করলাম, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আমি যদি আরেকটা ক্লিক করি, একটা লাইন পেলাম, দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে যেটা আছে এটাকে বলা হচ্ছে পাথ। এবং আমি যদি এভাবে একটা ক্লিক করি তাহলে কি হয়, একটা কর্নার পেলাম, একটা সরল রেখা পেলাম, একটা কর্নার পেলাম, স্ট্রেট লাইন পাচ্ছি, কর্নার পাচ্ছি, পাশাপাশি কার্ভ পাচ্ছি, তাই না? সেম এখানে কিন্তু সেম, আপনি কিন্তু এই যে এই কন্ট্রোল হ্যান্ডেল, ডিরেকশন হ্যান্ডেল সবগুলোই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো পেন টুলস নিয়ে কি কারো কোনো প্রবলেম হবে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার পেন টুলস দিয়ে খালি এমনি কোন একটা টান নেই, সেটাকে ওই শেপ কিভাবে করে? এমনি শুধু একটা টান নিছেন, এই যে টান নিছেন এটা, যেমন মনে করেন গাছের পাতা ইউটিউবে দেখি, ওই গাছের পাতা বানানোর সময় মাঝখান দিয়ে একটা টান দেয়, ওইটা পরে আবার কেটে দেয়। আচ্ছা 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 আচ্ছা। সাপোজ আপনি গাছের পাতা নিচ্ছেন, এখন গাছের পাতাটা কেমন হতে পারে? গাছের পাতাটা হতে পারে সাপোজ এমন, অনেকটা এই টাইপের। এটাকেই আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিচ্ছি, দেন এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট ওকে দিলাম। আচ্ছা এটা একটু আপনি যদি এখন একটা লাইন নিতে চান পেন টুলসের মাধ্যমে, তো আপনাকে স্টক কালার দিতে হবে। এই যে স্টক কালার, জাস্ট এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা এই দুটো অ্যাড হয়ে গেছে, ওয়েট ওয়েট, এই দুটাকে লক করে নেই, কন্ট্রোল টু পেন টুলসের মাধ্যমে জাস্ট এখান থেকে একটা এই দিলাম, এটাকে সিলেক্ট করে এখান থেকে সামান্য একটা স্টক কালার দিলাম, দ্যাটস ইট। এই যে হয়েছে, বুঝতে পারছেন? যদিও এমন হবে না, আপনার ডিজাইনটা হবে সাধারণত এই এটা নিলাম, দেন এটাকে এই দিলাম, অনেকটা এই টাইপের ডিজাইন হবে। মাঝখানে যেটা, এটা তো এরকম ভাবে নিয়ে আসলে পরে আরো সুন্দর থাকবে না। স্যার বুঝতে ওই পারছেন? কি করে না স্যার,
যদি লাগে আমি বলি, আপনার যদি একটা লাইন দরকার হয় আপনি জাস্ট স্টক কালার নেন এবং আপনি ক্লিক করেন, এই যে হয়েছে লাইন, ঠিক আছে, বা এই যে লাইন সেগমেন্ট থেকে পাবেন। ক্লিয়ার? জি। ওকে, আরো স্টক নিয়ে আরো অনেক কিছু বলার আছে, যেমন আপনি এখানে যে স্টক দেওয়া আছে, স্টকের মধ্যে কিন্তু অনেক প্যাটার্ন আছে, স্টক আছে, ড্যাশ লাইন আছে, এগুলো নিয়ে আরো অনেক কিছু বলার আছে, সেগুলো আমরা ধীরে ধীরে শিখবো, ঠিক আছে? এখন তো আমাদের এগুলো লাগতেছে না, সো এগুলো নিয়ে আমি ডিটেলসে বলছি না আপাতত। তো আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপনাদের একটা বেসিক একটা ফর্মুলা দিব এবং তারপর একটা হোমওয়ার্ক দিচ্ছি। যে কোনো শেপ, সবাই একটু দেখেন, এটার উপরে পুরো হোমওয়ার্ক থাকবে, পুরো ক্লাসের হোমওয়ার্ক থাকবে আজকে। সাপোজ আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি, অল্টার প্রেস করে এটাকে আমি ক্লিক করে ডার্ক করলাম, কপি হয়েছে। অল্টার প্রেস করে আমি কপি করলাম, কপি করার আরো অনেকগুলো ফর্মুলা আছে, সেগুলো আমি পরে দিয়ে দেবো আপনাদেরকে। এখন এখানে তো লেয়ার আপাতত আমি আর দিচ্ছি না, আপনাদেরকে দেখাচ্ছি না, কিন্তু লেয়ার আছে উইন্ডো থেকে, এই যে লেয়ারস আছে এখানে প্রতিটা লেয়ারই দেওয়া আছে, কিন্তু এই লেয়ার ধরে আমরা পরে কাজ করবো, আপাতত এই লেয়ারে কাজ করার দরকার নাই। এখন আমার মনে হচ্ছে যে রেডটাকে উপরে নিয়ে আসা দরকার বা ব্লুটাকে নিচে দেওয়া দরকার, সেটা কিভাবে সম্ভব? তাহলে এই ব্লুটাকে সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সিন টু ব্যাক, এই যে নিচে চলে গেছে, রাইট বাটন অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এই যে উপরে চলে আসছে। এটুকু কি বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। আচ্ছা, যদি এমন হতো, সাপোজ এখানে আরো কিছু আছে, এখানে এটাকে ইয়েলো দিলাম, দেন এখানে আর একটা দিচ্ছি, যেটাকে দিচ্ছি এই একটা গ্রিন। ওকে, এখন আমি চাচ্ছি ইয়েলোর নিচে কয়টা আছে? 1 2 3, ব্লু, রেড এবং গ্রিন, তিনটা আছে। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং ফরওয়ার্ড ক্লিক করলাম, কোনো লাভ নাই। ও না, সরি, সিন্ড ব্যাকওয়ার্ড ক্লিক করলাম, শুধু গ্রিনের নিচে গেছে, শুধু কিন্তু এটা গ্রিনের নিচে গেছে এবং ব্লু এবং রেডের উপরে আছে। রাইট বাটন ক্লিক করে সিন ব্যাকওয়ার্ড, একটা ব্লুর নিচে গেছে, রাইট বাটন ক্লিক করে সিন ব্যাকওয়ার্ড। এখানে শর্টকাট কি কিন্তু দেখা দিছে, কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট, এইটা দিলে কি হবে, একটা একটা করে নিচে যাবে, ঠিক আছে? ঠিক সেইভাবেই আমি যদি এই ইয়েলোটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং ফরওয়ার্ড, কন্ট্রোল প্লাস ক্লোজিং থার্ড ব্র্যাকেট, এই যে একটা একটা করে কিন্তু উপরে আসতেছে, এই যে ক্লোজিং থার্ড ব্র্যাকেট, রাইট বাটন ক্লিক করলাম অ্যারেঞ্জ ব্রিং ফরওয়ার্ড, ক্লোজিং থার্ড ব্র্যাকেট, চলে আসছে উপরে। এখন এটাকে আমি চাচ্ছি যে একদম সবার নিচে দিয়ে দিব, তাহলে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সিন টু ব্যাক, এই যে সবার নিচে চলে গেছে। আমি চাচ্ছি সবার উপরে নিয়ে আসবো, অ্যারেঞ্জ থেকে শিফট কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট, বা আমি এখান থেকে ব্রিং টু ফ্রন্ট দিলে সবার উপরে চলে আসছে। অথবা আমি চাইলে খুব সহজেই কন্ট্রোল ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে একটা একটা করে নিচে দিতে পারছি, কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে একটা একটা করে উপরে নিয়ে আসতে পারছি। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, এখন ঠিক যতটুকু দেখাইছি, জাস্ট রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলস দিয়ে কোনো স্কুল বা বাড়ি ক্রিয়েট করা কি আপনাদের পক্ষে পসিবল? জি ভাইয়া পসিবল। স্ক্রিন শেয়ার। পসিবল। জাস্ট সিম্পলি যখন ড্রয়িং করা শিখছেন তখন বাড়ি ঘর আঁকার নাই, বিভিন্ন বাড়ি, ছাদ দিয়ে, জানালা দিয়েছেন, দরজা দিয়েছেন রেক্ট্যাঙ্গেল দিয়ে, এই টাইপের কিছু। যে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, চেষ্টা করেন, দেখি কতটুকু পারেন। স্যার এটার মধ্যে কি ফাইল বারবার কন্টেক্সট দিয়ে সেভ করতে হবে? জি, কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। আপনারা জাস্ট কাজ করেন, আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে জেপিজি ফরম্যাটে সেভ করা শিখিয়ে দেবো। আজকে স্কুলটা কেউ ক্রিয়েট করেন।
স্যার কি করতে বললেন স্যার? বাড়ি বাড়ি বা বাড়ি স্কুল যে কোনো একটা কাঠামো একটা কিছু একটা ক্রিয়েট করতে হবে জাস্ট রেক্ট্যাঙ্গেল টুলস এর মাধ্যমে। আচ্ছা পারবেন? স্যার স্যার এই ফাঁকে দুটো প্রশ্ন করতে পারি? হ্যাঁ শিওর শিওর। আচ্ছা স্যার, ধরেন ফটোশপের ডিজাইন কি আপনার ইলাস্ট্রেটরে ওপেন করা সম্ভব? ফটোশপে করা ডিজাইন? জি সম্ভব। তার মানে ইলাস্ট্রেটরেরটা ফটোশপে সম্ভব? সম্ভব। আচ্ছা স্যার, এখন ধরেন কোনো ক্লায়েন্ট আমাকে ফটোশপে ডিজাইন দিছে, আমি যদি ইলাস্ট্রেটরে করে দিই সমস্যা তো নাই? ক্লায়েন্ট যেটা বলছে সেটাতে করে দেওয়াই বেটার। স্যার ওই অনেক সময় যে ওই ইলাস্ট্রেটর করে ফটোশপের ইয়েতে কনভার্ট করে নেওয়া যায় বলে। হ্যাঁ নেওয়া যায়, বললাম তো। আপনাদের মধ্যে থেকে একজন কি স্ক্রিন শেয়ার করতে বলছি? আমি তো CS5 করব স্যার। CS5 আসলে কিন্তু অনেক পিছে, মিনিমাম CS6 এ থাকাটা উচিত। যাই করেন করেন, করলেই হবে, কাজ দেখাতে পারলেই হবে। স্ক্রিন শেয়ার হয়েছে ভাইয়া? জি জি জি। হ্যাঁ দেখছেন বাড়ি বানাচ্ছি। CS5 একেবারে পিছে, অনেক পিছে। ওটা কালো কালো। আর আমি CS6 দিছি তো একদিনের বেশি থাকে না। আপনি যে যে ভিডিও দেখেছেন না, ভিডিও দেখে দেখে তারপরে দিছি, তারপরে দেখে একদিন পরে চলে যায়। এটা কেমন কথা, একদিনের বেশি থাকে না? মানে একদিন পরে এটা নষ্ট হয়ে যায়। এটা কিভাবে কি হয়েছে এটা বুঝতেছি না। বাড়ির মতো করে বানাচ্ছি, এটা কি হচ্ছে আমি নিজে জানি না। সবাইকে জিজ্ঞাসা করেন, সবাই যদি বলে যে হ্যাঁ এটা বাড়ি হয়েছে, আমার কোনো প্রবলেম নাই। সবাইকে জিজ্ঞাসা করেন, ভোট দিন। ভাই উল্টা নৌকা লাগতেছে, উল্টা নৌকা লাগতেছে ভাই। উল্টা উল্টা নৌকা? আচ্ছা উল্টা নৌকারে সাদা ই করি রাখতেছি। সাদা সাদা জানালা দিয়ে দিই না? এবার মনে হয় এসি খুব বিক্রি হচ্ছে, তাই না? যে গরম পড়তেছে, জি এবার এসি খুব বিক্রি হচ্ছে। ওটা স্বাভাবিক। স্যার কি হওয়াটা হয়েছিল? স্বাভাবিক। খুব বিক্রি হবে স্যার, যে গরম স্যার ঢাকায় যায়। কি বানাইলাম? আপনি কিন্তু মানে এর চেয়ে একটা ছাদ দিলে পরে কিন্তু আপনার জন্য সহজ হতো। কি ছাদ দিলে আপনার জন্য সহজ হতো, টিনের শেড করতে গিয়ে নষ্ট করে ফেলছেন। ছাদ, বিল্ডিং এর ছাদ? ছাদ ছাদ দেওয়া সহজ না? ছাদ কি কিভাবে বানায়? ছাদ দিতে আমার মাথায় আসতেছে। আচ্ছা আর কেউ পারবেন ডিজাইন করতে?
স্যার আমি পারবো স্যার। হ্যাঁ স্ক্রিন শেয়ার। থ্যাংক ইউ শাহাদাত ভাই, থ্যাংক ইউ। আর নেক্সট ক্লাস থেকে কিন্তু দেরি করে আসা যাবে না। আচ্ছা ভাই, আমি প্রেজেন্টটা দিয়ে দিছি। দিছেন? আচ্ছা। আর আমার ছুটি 8টায় হয়তো মাঝে মধ্যে একটু লেট হয়ে যায়। মেসেজ দিবেন, অবশ্যই মেসেজ দিবেন। দেখা যায়? জি দেখা যাচ্ছে, কিন্তু আপনি তো সেম কাজই করে রাখছেন। আচ্ছা নেন, করেন। প্রবলেম হলে তো অবশ্যই মেসেজ দিবেন। প্রবলেম থাকতেই পারে, স্বাভাবিক। প্রবলেম থাকলে জানাবেন না? জি স্যার, মেসেজ করে দেব। আমি জব করি তো 8টায় ছুটি হয়। জব করে পাশাপাশি কিছু করা আসলে খুব কঠিন। জি, এই যে এখন 12 ঘন্টা ডিউটি করে আসলাম, এখন আবার বসছি এখানে। যাই হোক, ভালো হচ্ছে হাসিব মোটামুটি। ওয়াও, গুড জব। আরো ভালো করতে হবে কাইম ভাই, আপনাদেরও ভালো করতে হবে। আপনারা যদি হোমওয়ার্ক কমাই দেন, হোমওয়ার্ক এখন মোটামুটি ঠিক আছে, সবাই একটু কম বেশি করতেছেন, পরে কিন্তু হোমওয়ার্কের উপরেও কিন্তু ফাইন ধরবো আপনাদের, বুঝতে পারছেন? এত ফাইন দিলে স্যার যাবো কোন দিকে? কয় টাকা করে ফাইন দিবেন? সেটা নোটিশ পেয়ে যাবেন। তাহলে ভাই ফকির হয়ে যাবে। ফাইন দেওয়ার মতো কিছু করবেন না, ভ্যালিড রিজন দেখাবেন কি কারণে করতে পারেন নাই, কবে ক্লাস করবেন। না স্যার, আমি ফাইন খাবোই স্যার, যদি এই হোমওয়ার্কের উপরে ফাইন ধরেন। হ্যাঁ, কারণ দেখাবেন। না স্যার, কারণ দেখাবো না স্যার, ফাইনই। কারণ না দেখালে ক্লাসে করবেন, ক্লাসে করতে পারলে ফাইন মাপ। যদি বলেন যে করে দেখাতে পারবে, ওই যে অনেক স্যার থাকে না যে অঙ্ক এখন কে করে দেখাতে পারবে, করে দেখাতে পারলে মাপ। সুন্দর হচ্ছে হাসিদের ডিজাইন। স্যার আপাতত একটু কি স্যার? অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সবাই টুকটাক ডিজাইন করবেন এবং পেন টুলসটা দেখবেন। আপনাদের হয়তো বা ইলাস্ট্রেটরে শুধু টুলস নিয়ে দেখাতে দেখাতে আমার আরো 2টা ক্লাস লাগবে হয়তো বা, তো সবাই একটু ভালোভাবে দেখবেন, ঠিক আছে? এখন হয়তো বা ছোট মনে হলেও এই ছোট ছোট কাজগুলো পরে অনেক কঠিন মনে হবে যদি না জানা থাকে। হাসি ডিসকাশন বন্ধ করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি বলেন। স্যার আরেকটা জিনিস স্যার বলেন। তখন যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে এই যে মনে করেন এই জিনিসটা নিলাম না পেন টুল দিয়ে,
স্টকটা মনে করেন বাড়ায় দিলাম আমি। হুম। এটা হচ্ছে মাঝখানে তো এটা একটা দাগ আছে মাঝখানে জি এটা এটাকে আমি এইখান থেকে আউটলাইন বা কিছু করে না আউটলাইন না, আপনি এক্সপ্যান্ড করবেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করে এক্সপ্যান্ড এটা কি অবজেক্টে যান, অবজেক্টে যাইতে হবে। সিলেক্ট করেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে দেন, এই তো হয়েছে, ঠিক আছে। জি স্যার এইটার কথা বলছিলাম। ওকে ওকে ধন্যবাদ স্যার। ঠিক আছে আসিফ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই কাজ করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ স্যার।